আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 72 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন ইন্না আরাদনা আল-আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া শাফাকনা মিনহা ওয়া হামালাহা আল-ইনসান। আমি এই আমানতকে আকাশ পৃথিবী পর্বতমালার সামনে আমি পেশ করেছিলাম, কিন্তু তারা এই আমানতকে গ্রহণ করতে অস্বীকার করেছিল, তারা ভীতু হয়েছিল। শেষ পর্যায়ে এই আমানত মানুষ গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা তিনি বলেন, নবীজি বর্ণনা করছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন আকাশ পৃথিবী পর্বতমালার সামনে আমার হককে পেশ করলাম, এই আকাশ পৃথিবী পর্বতমালায় আমার হককে রক্ষা করতে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, এটা আমরা পারবো, আমার হককে রক্ষা করতে আমরা পারবো না। তারা অক্ষমতা প্রকাশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বললেন, তুমি যে আমানত রক্ষা করতে নির্দিষ্ট প্রতিদানের বিনিময়ে হযরত আদম আলাইহিস সালামকে বললেন, নির্ধারিত প্রতিদানের বিনিময়ে তুমি যে আমানতকে গ্রহণ করবে, আমি আকাশ পৃথিবী পর্বতমালার সামনে এই আমানত দিতে চেয়েছিলাম, কিন্তু তারা এই আমানত রক্ষা করতে পারল না, তারা অস্বীকার করেছে। হযরত আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি আমানতকে রক্ষা করি আপনি আমাকে কি দিবেন? আল্লাহ পাক বললেন, আদম, তুমি যদি আমানতকে গ্রহণ করতে পারো আমি তোমাকে পুরস্কার করব, প্রতিদান দেব, আর যদি আমানতের খেয়ানত করো আমি তোমাকে শাস্তি দিব। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সেই দিন আমানতকে গ্রহণ করেছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল আসর জহর থেকে আসর পর্যন্ত যে সময়, এই সময়ের মধ্যে আদম আলাইহিস সালাম খেয়ানত করে ফেলেছিল, যার কারণে জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। আমানতের খেয়ানত করে ফেলেছিল আমার আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন। সুতরাং আমি যে কথা বলছিলাম যে আমানত শুধু এই অর্থ টাকা পয়সার মধ্যে সীমাবদ্ধ নয়, আমানতের একটা নির্দিষ্ট সীমা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জান দিয়েছেন, আমাদের হাত পা নাক কান গলা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, এগুলো একটা আমানত। আমরা যদি আমাদের জবান দিলাম, আল্লাহ পাক জবান দিয়েছেন আমাদের আমানত হিসেবে, এই জবানকে তোমরা হেফাজত করবে। এই জবান দিয়ে আমরা খারাপ কথা বলে আমাদের কিয়ামত হয়ে যাবে। আল্লাহ বলেছেন জবান দ্বারা কোরআন পড়ো, মানুষদেরকে সঠিক পথে নিয়ে আসো। যদি আমরা জবান দ্বারা মানুষদেরকে খারাপ পথে দিশা দিয়ে থাকি, আমাদের কিয়ামত হয়ে যাবে। এই হাত দিয়েছে, এই হাত দ্বারা জীবন নাই মানুষদেরকে আঘাত করে আমাদের কিয়ামত হয়ে যাবে। এই চোখ দিয়েছে, চোখ দিয়ে তুমি খারাপ জিনিস আমরা দেখি, আল্লাহ বলছেন এই চোখকে ভালো জিনিস দেখবা, কোরআন তেলাওয়াত করবা। এই চোখ দিয়ে পানি দিতে আমার কাছে কামনা করবে। এই চোখ আমি দিয়েছি কোরআন তেলাওয়াত করার জন্য, এই চোখ আমি দিয়েছি ভালো ভালো জিনিস দেখার জন্য, আমার কাছে কামনা করার জন্য। এই চোখ দ্বারা যদি তুমি অন্যায় কোনো কিছু দেখে থাকো, আমার লোকের কিয়ামত হয়ে যাবে। পা দিয়েছি আমার অভিশাপে, এই পা দিয়ে তুমি দেখেছো অন্যায় করো, আমাদের কিয়ামত হয়ে যাবে। জবান দিয়েছি, তুমি জবান দ্বারা জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, মানুষদেরকে সঠিক পথে রাখবে। এমনি করে তোমাদের যে জীবন দিয়েছে, জীবনটা আমার, এই জীবন তোমরা ধ্বংস করতে পারো না। এই জীবন যদি আমার নির্দেশের পরিপন্থী হয়ে যায়, এই জীবনকে যদি তোমরা হত্যা করে দেবো, আমাদের কিয়ামত হয়ে যাবে। বিশ্বনবী বলেছেন যে ব্যক্তির কাছে জীবন হত্যা করার জন্য কোন অস্ত্র থাকলে ওই অস্ত্র দিয়ে তুমি জীবনটা হত্যা করে দেয়,
আমার মতে কিয়ামত হয়ে যাবে। আল্লাহ বলেন আমার উপরে পরিপন্থী করে ফেলেছে, সুতরাং যে জীবনকে হত্যা করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সুতরাং আমাদের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত স্বরূপ দিয়েছেন এবং এগুলো আমাদের কাছে